আপু শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আচ্ছা, তাহলে আমরা ইয়াতে চলে যাই। তো আমাদের গতকালকে টপিক কি ছিল? আমরা কাস্টমাইজেশন এবং সেটআপ সেট শেষ করেছিলাম, তাই তো? আচ্ছা, ঠিক আছে। সব যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আজকে আমরা যে কোনো একটা পোস্ট করব। শুধু যে কোনো একটা না, আপনি আপনার ওয়েবসাইটে বেশ কিছু পোস্ট করবেন। হ্যাঁ, আমি দেখিয়ে দেবো আজকে। সেই নিয়ম অনুযায়ী কোথায় ট্যাগ পাবেন, কোথায় কিওয়ার্ড পাবেন, মানে কিভাবে পোস্ট করবেন আমি সবকিছু দেখিয়ে দেবো। আমি যদি একটু করি, ঠিক আছে। আজকে কিন্তু আমাদের ওয়েবসাইটের এটা কাজটা শেষ করে দেবো, পোস্ট পর্যন্তই শেষ করে দেবো। হ্যাঁ, ওয়েবসাইট পোস্ট করব। চ্যাট সহযোগিতা নেব চ্যাট জিপিটি এবং গুগল সার্চ কনসোলে সেটাকে আপডেট করব, পোস্টটাকে আপডেট করব। গত পর্বে কিন্তু আমরা ওয়েবসাইটটাকে আমরা গুগল সার্চ কনসোলে সাবমিট করেছি এবং সেটা সাকসেসফুল হবে। আপনার সাকসেসফুল হয়েছে এটা? আলহামদুলিল্লাহ। যাই মাঝে মাঝে সমস্যা করে, এরপরে হয়ে যায়। তো আমরা আজকে এখন থেকে যতটুকুলো পোস্ট করব, পোস্ট করার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা পোস্ট, এটা মাথায় রাখবেন, প্রত্যেকটা পোস্টই কিন্তু আপনাকে গুগল সার্চ কনসোলে সেই ইউআরএলটাকে করতে হবে, ইন্সপেকশন করা লাগবে। যেমন আমরা ওয়েবসাইটটাকে শুধু গুগলে হস্তান্তর করেছি, এর মানে এই না যে আমাদের ওয়েবসাইটটাকে খুঁজে পাবে, কিন্তু আমরা পোস্ট যেগুলো করছি সেগুলোকে খুঁজে পাবে না। তো প্রত্যেকটা জিনিসই আমরা করে নেব, সাথে সাথে করে নেব। তো আমরা চলে যাব, আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। আমাদের এটা ছিল কোথায় যেন, এই ব্রাউজারে ছিল। তো আমরা এখানে ব্লগে যাই, দেখি ব্লগে যে দেখি আমরা একটু চেঞ্জ করি। এই যে স্বর্ণা, স্বর্ণা এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, এবং এইটার ভিউয়ার প্যানেল হচ্ছে আমরা পাবো কোথায় বলেছিলাম, সেটিংসে। সেটিংস থেকে আমাদের যদি মনে না থাকে তাহলে আমরা সেটিংস থেকে নিয়ে আমরা এখান থেকে কপি করে নেব, কপি করে নিব। অথবা এখান থেকে কপি করব, অথবা আমরা নিচের দিকে চলে আসব, আসার পরে একবারে শেষের দিকে দেখবেন যে ভিউ প্রোফাইল, এখান থেকে আপনি অটোমেটিকলি যেতে পারবেন, এই যে আপনি এডিট প্রোফাইলে যেতে পারবেন। তো আমরা এখান থেকে এত ঝামেলার মধ্যে না যেয়ে আমরা সরাসরি চলে এলাম এখানে, এসে আমরা ডোমেনটাকে পেস্ট করে সার্চ করব। এটা মূলত আমাদের একটা ওয়েবসাইটের ইন্টারফেস, এখান থেকে সবাই কিন্তু পড়বে। তো আমরা আজকে পোস্ট করব এই অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেল আপনি যখন ওপেন করবেন ঠিক এরকম পাবেন, ইন্টারফেসটা পাবেন। এখানে এসে দেখতে পাচ্ছেন, এখানে যে একটু পরিচিত হই, এখানে যে পোস্ট, আপনি এই পোস্টে ক্লিক করলে যতগুলো পোস্ট আছে আপনার এতে ওয়েবসাইটে ঠিক সবগুলোই পেয়ে যাবেন। যেমন আমি প্র্যাকটিক্যালি ভালোবাসি দেখাতে বা করতে ভালোবাসি, আমি প্র্যাকটিক্যালি যাই। তো আমি এই প্র্যাকটিক্যালি যদি দেখতে যাই, এখানে দেখেন আমার এখানে যে পোস্টে এখানে ক্লিক করলাম, ক্লিক করলাম, এই যে দেখেন অনেক অনেকগুলো পোস্ট আছে, তাই না? এগুলো এক একটা কিন্তু পোস্ট, এগুলো এক একটা কিন্তু পোস্ট। দেখেন আমি যদি এইটা ওপেন করি, তাহলে এখানে বেশ কিছু পিকচার আছে, বা একটা হয়তো একটা পিকচার আছে, পিকচারও দেওয়া যায়, হ্যাঁ। এরপরে যদি কোনো কিছু করতে যাই, সেটা লিখেই করতে হবে। যেমন এইটা, এটা একটা পোস্ট লিখা আছে, ঠিক আছে। এটা পোস্ট লিখা আছে, এই যে মেয়েদের নখের একটা ইয়ার ডিজাইন নিয়ে। তো এইরকম ভাবে আপনারা এক একটা পোস্ট পাবেন। তো এইটা পোস্টটা কি, আপনি যখন এখানে ক্লিক করবেন পোস্ট পাবেন। স্ট্যাটাস বলতে এখানে কি বোঝায়, আমার এই পোস্টটাতে কতজন ভিজিট করেছে না করেছে। যেমন এই পোস্টটার স্ট্যাটাস দেখি আমি, এখানে দেখেন স্ট্যাটাসে ক্লিক করলাম, কিছু কেউ দেখেন টোটাল ক্লিক হয়েছে এখন পর্যন্ত 3400, সরি ভিউ হয়েছে 3407টা। আজকে অন্তত আমার এই সাইটটাতে মানুষ ঢুকেছে, বুঝছেন? মানুষে ভিজিট করেছে 50 জন টুডে। আপনি কি বুঝতে পারছেন এটা? ঠিক আছে। গতকালকে করেছে 131 জন। এই মাসে আমার টোটালে হয়েছে 50 জন। মানে আজকে যেহেতু মাসের প্রথম, এই জন্য প্রথমেই 50 জন, এই মাসে 50 জন। লাস্ট মান্থ, গত মাসে আমার
28টা ভিউ হয়েছে। আমার এখানে গ্রাফ, লাস্ট পোস্টে যে গ্রাফ আছে, আমি 27 তারিখে পোস্ট করেছি, আমার এইটা হচ্ছে গ্রাফ। ঠিক আছে, গ্রাফের এখানে এটা হচ্ছে গ্রাফ। আর এগুলো হচ্ছে কোনটা কোন পোস্টে থেকে কতজন ভিউ করেছে এখানে দেখতে পাবে। আমার প্রাইভেসি পলিসি চেক করেছে 22 জন, টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো পড়েছে 19 জন। এগুলো এক একটাই, বুঝছেন? তো যাই হোক, এখান থেকে ই করব। আর কমেন্টস, এখানে কমেন্টস আমরা চেক করতে পারবো আমার এই পোস্টে কেউ কমেন্ট করেছে কিনা। ঠিক আছে, যেমন এখানে একটা কমেন্ট এসছে, নাইস। এরপরে আপনার আর্নিংস, আপনি কি বুঝতে পারছেন এইটা আর্নিংসটা কি জিনিস? আমরা মূলত এইখান থেকে ভবিষ্যতে, এটা এখন না, এই গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে যদি আমরা করতে যাই, এই গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে যদি আমরা করতে যাই, তাহলে আমাদের মিনিমাম $100 হতে হবে, তাহলে আমরা পে আউট পাবো। আর যদি আমরা ওই অ্যাডিসটা, আমি একটা প্রথমে দেখাইছিলাম, অ্যাডিসটা দিয়ে মার্কেটিং যদি করি, আর একটা নতুন ট্যাব ওপেন করি, এখানে দেখেন, যদি আপনি এখান থেকে বোঝাতে ভালো হবে, এই যে আর্নিংস, দেখেন আমার এই সাইটটাতে এরপরেও আমি গুগল অ্যাডসেন্সে অ্যাড করি নাই, দেখতে পাচ্ছেন আপনি? এখন আমি, এটা আমার পাবলিশার আইডি অবশ্যই, অ্যাডসেন্স ডাজ নট নাও অ্যাবাউট ইওর ব্লগ, অর্থাৎ আমার এই অ্যাডসেন্সে এখনো আমি এটা দেই নাই। ঠিক আছে, তো আমি দেই নাই কিসের জন্য বলে দিই, যে এইটা থেকে আমার $100 হলে আমি ডলারটা উইথড্র করতে পারবো। আর সাপোজ আমি যদি অ্যাডিস্টার মাধ্যমে যাই, অ্যাডিস্টাতে যদি আমি কাজ করি, ঠিক লিঙ্কগুলো অ্যাডিস্টার প্রোভাইড করে যদি আমি আইডিয়া জেনারেট করে ফেসবুকে এবং পিন্টারেস্টে, বা আপনাকে শেখাই দেওয়া হবে, আমাদের আছে এখানে ক্লাস মডিউলই দেওয়া আছে কোথায়, এরপরে ক্লাস আছে অ্যাডিস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং সেট আপ দেবো। ঠিক আছে, ডিরেক্ট লিঙ্ক তৈরি করব। তারপরে আপনার এরপরেরটা আছে, মডিউল 7 আছে ইমেল মার্কেটিং করব কিভাবে, মডিউল ফেসবুকে মার্কেটিং করব কিভাবে, পিন্টারেস্টে মার্কেটিং করব কিভাবে, টুইটার মার্কেটিং করব কিভাবে। এটা কিন্তু সবগুলোই কিন্তু অ্যাডিস্টা এবং ওয়েবসাইটের অন্তরঙ্গ, বুঝছেন? এটা করাই লাগবে, না হলে আপনি এখান থেকে আইডিয়া করতে পারবেন। আপনি কি শুনতে পান না? আচ্ছা ঠিক আছে, না গেলে কোনো সমস্যা হলে আপনি মেসেজ করবেন। ঠিক আছে, তো যাই হোক, আমরা অনেক কথাই করলাম, তাই এইটা আমি মিনিমাইজ করে দিচ্ছি। তাহলে এখানে দেখি, তাহলে এই পোস্টটাতে আমরা করব, একটা পোস্ট করব। তাহলে আমরা চলে গেলাম অ্যাডমিন প্যানেল। জি ভাইয়া। না, এখানে আপনার ওয়েবসাইটে ওই তেমন ভাবে আছে না, আমি দেখাই দেবো, আস্তে আস্তে দেখাই দেবো। ওটা 1000 ভিউ এর ক্ষেত্রে, ওটা ইউটিউবের ক্ষেত্রে হয়, বুঝছেন? আপনার যদি কন্টেন্ট ভালো হয়, যেমন আপনি ভিডিও তৈরি যদি করেন, ভালো ভালো যদি তৈরি করেন আর মানুষ যদি দেখে, বুঝতে পারছেন? সেইটা যদি 5 মিনিটের হয়, তাহলে সেখান থেকে যদি 5 মিনিটের জায়গায় যদি আপনি আবারও যে 2 মিনিট বা 2.5 মিনিট করে যদি আপনি টাইম দেয় কেউ, কোনো দর্শক যদি আমাদের এই চ্যানেলের ভিডিওটা দেখে, তাহলে ওখান থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম আছে ইউটিউবের ক্ষেত্রে। আর আপনার চ্যানেলে, আপনার ওয়েবসাইটে যদি কোনো দর্শক যদি আপনার ধরেন একটা আছে 1000 শব্দ বা 700 ওয়ার্ডের একটা আছে, লিখেছেন, আপনি পোস্ট লিখেছেন, এখান থেকে আপনার হয়তো আধা ঘন্টা, বা সরি আধা ঘন্টা বলছি, 10 মিনিট বা 5 মিনিট পড়লো, পড়ে বের হয়ে গেল, কারণ সে ইন্টারেস্টেড না। ঠিক আছে, এখানে সেরকম ভাবেই হয়, মানে যে দেখলেই, আবার কিছু কিছু আছে, ভিউয়ার্স আছে যারা, উনি দেখবে টাইটেলে, দেখবে যে, আপনাকে আমি একটু দেখাই, টাইটেলে উনি দেখবে যে করা আছে কি না, তো অনেক মানে ভালো ভালো পোস্টের দিয়ে রাখছে, যে আমার যদি আমার এই ওয়েবসাইটটা আমি ভিজিট করতে বলেছিলাম, করেছেন আপনি? আচ্ছা আচ্ছা, এখানে আপনি এই যে এই অনলাইন যে ইনকাম আছে না, এখানে আপনি আসবেন, এখানে হিউজ পরিমাণ ফ্রিল্যান্সিং বিষয়ে সবকিছু করা আছে। এখানে দেখবেন 7টা 8টা 9টা পেজ পর্যন্ত করা আছে, সব কিন্তু ইউটিউব মার্কেটিং থেকে কিভাবে কি করবেন না করবেন, সবকিছু আমার ওই অনলাইন ইনকাম থেকেই, মানে এই লেভেলটা থেকেই আপনি পেয়ে যাবেন। এখন দেখেন কি বলছে এখানে, ইউটিউব থেকে আয় করার 5টি উপায়। সাপোজ ধরেন আমি এই যে এই লেখাটা দেখে অনায়াসে আপনি ভালো করে গেলাম। আবার দেখেন এখানে লিখছি কি, ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার উপায়। এখন আমি তো ভিডিও বানাইতে পারি না, বা আমার ক্যামেরা নাই,
আমার অনেক ঝামেলা, তাহলে আমি কি করবো, এইটা আমি দেখে ফেলেছি, এখন আমি এই পোস্টটার ভিতরে ঢুকে গেলাম। আমি পোস্টার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখি, ও বাবা, পড়তে 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 মাথা ব্যথা হয়ে গেল। না, এভাবে আমি কিছু বুঝতেছি না, করতেছি না। এখানে 10 মিনিট লাগবে পোস্টটা পড়তে, সাপোজ ধরেন 10 মিনিট লাগবে, কিন্তু এখন উনি পড়তে পড়তে 2 মিনিট থেকে 2.5 থেকে 3 মিনিট পড়লো। এর জন্য আমার সময় লাগবে এখানে 10 মিনিট, কিন্তু ও সময় দিল কত মিনিট, 2.5 থেকে 3 মিনিট। এর জন্য যে আমার ভিউ হলেই বা 1,000 জন ভিউ ঢুকলেই যে আপনার ইনকাম হবে, তেমন একটা না, এখানে সময় দিতে হবে। এই জন্য সময় দিতে হলে কি হবে, কাস্টমারকে ধরে রাখতে বা ভিউয়ার্সকে ধরে রাখতে গেলে আপনাকে এই পোস্টটা হতে হবে চমৎকার, যে না উনি মানে ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার উপায়, উনি যে লিখছে তাহলে এইটা কি বলছে, আমি পুরোটাই পড়বো, পড়তে 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 জানা আসলেই কিন্তু ভিডিও না বানিয়ে কিন্তু ইনকাম করা যায় বা করা যায়। এ ধরনের একটা আপনি পোস্ট লিখেছেন, সে যদি ইন্টারেস্টেড হয় তাহলে উনি আপনার ওয়েবসাইটে থাকবে এবং সেখান থেকে একটা ইনকাম, ভালো একটা ইনকাম হবে। কিন্তু ও ঢুকে ঢুকে যদি আবার 2-1 মিনিট পরেই আবার চলে যায়, তাহলে এটা একটু ইনকামটা একটু কম আসবে। বুঝতে পারছেন? এটা ক্লিয়ার হয়েছেন আপনি? আ- মানে ডলারের পরিবর্তন কি বাংলাদেশি টাকা ডলার নাকি আপনি বোঝাতে যাচ্ছেন? হিউজ পরিমাণ। আপনি এখান থেকে আপনার এই চ্যানেলটা থেকে আপনি ওয়েবসাইটটাকে যদি আপনি একটা দাঁড় করাতে পারেন, তাহলে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। বুঝতে পারছেন? এটা যেহেতু একটা পোস্ট থেকে তো ইনকাম হয় না আপু। যেমন এইটা আমি বলে দিয়েছি যে এটা অ্যাডসেন্স থেকে ইনকাম করা মানে খুব কঠিন হয়ে যাবে। তাহলে আমি দেখাই, আমি অ্যাডস্টারতে চলে যাই। মনে হয় একবার দেখাইছিলাম আপনাকে, তাই না? অ্যাড স্ট্রাম দেখাইছিলাম কি আপনাকে? আচ্ছা, আচ্ছা, দেখাই নাই আমি, দেখাই, দেখি আমি। আহ, এটা 28 তারিখে 6 পয়েন্ট কত ডলার এখানে দেখতে পাচ্ছেন? 5 তিনটা হচ্ছে সেন্ট, মানে 100 সেন্টে, আমেরিকান 100 সেন্টে হচ্ছে $1। বুঝতে পারছেন? এখন এই যে জিনিসটা, এটা কি করা আছে আমি একবার দেখাইছি, আপনার মনে নাই। আসলে ওয়েবসাইটে আমার কাজ করা তেমন একটা খুব একটা হয় না, কারণ আমার ইউটিউব চ্যানেল আছে, এরপরে দুইটা ইউটিউব চ্যানেল আছে, ওদিকে একটু সময় দিতে হয়। সিপিএ মার্কেটিং এর ক্লাস, ডিজিটাল মার্কেটিং এর ক্লাস, এরপরে অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যামাজন মার্কেটিং, এই ক্লাসগুলো নিতে নিতেই আমার সময় হয় না আপু এগুলাতে পোস্ট করা। তারপরে একদিন মাঝে হয়তো একটা প্রতিদিন হয়তো একটা করে পোস্ট দিই এটা। এই যে আমার ITHub.com দেখতে পাচ্ছেন আপনি এই ডোমেনটা? হ্যালো? আচ্ছা, এই ওয়েবসাইটটা দেখেন তো, এইটা এই এই যে আমার এই ডোমেনটা দেখেন তো, ITHub.com, ঠিক আছে? এইটা কিন্তু এইটা কিন্তু লিংকেজ করা আছে, এই ওয়েবসাইটের লিংকেজ করা আছে। এই যে আমি অ্যাডমিন প্যানেলে দেখাইছি আপনারে, এই যে অ্যাডমিন প্যানেলে আর্নিংস সেকশনে দেখাইছি, যে এখানে আমরা কি বলছি, এখানে অ্যাডসেন্স না, এখানে অ্যাডসেন্স কথাটা বলিনি, আমরা অ্যাডসেন্স কে দেবো না। আমি এই ওয়েবসাইটের অ্যাপ্রুভাল দেবো আমি কাকে, এই যে একই দেবো, এই আপনাকে দেখাই, এই যে অ্যাডসটাকে দেবো। বুঝতে পারছেন? এটার নাম হচ্ছে অ্যাডস্টা। এই যে দেখেন এখানে আমি একটু এই দেখাই, এই যে এখানে অ্যাডস্টা, ঠিক আছে? এই ওয়েবসাইটটাকে আমরা এখানে নিয়ে লিংকেজ করে দেবো। এখন একটা কথা বলি, এখানে সময় যেমন দিবেন তেমন ইনকাম হবে, যেমন সময় দিবেন আপনি তেমন ইনকাম হবে। কেন আমি বলে দিই, আপনি যদি সময় দেন 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 10 মিনিট, তাহলে সেরকম হবে। আর যদি আপনি পার ডে ধরেন 2-3 ঘন্টা বা 3 ঘন্টা যদি সময় দিতে পারেন, তাহলে ভালো হবে। দেখেন তো, আমার এখান থেকে একটা জিনিস খেয়াল করেন আপনি, এখানে আমি 23শে ফেব্রুয়ারিতে দুইটা দিয়েছি, ঠিক আছে? 22-এ দিয়েছি দুইটা, এরপর 25-এ একটা, 26-এ একটা, 27 বাদ, 28-এ একটা, আরেকটা 28-এ আরেকটা। মানে কখন দিই না দিই এটা আমি নিজেও জানি না, ঠিক আছে? প্রতিদিন যদি আপনি মিনিমাম 5 থেকে 6টা করে পোস্ট লিখতে পারেন, লেখাটা খুব সহজ, আমার কাছে 5 মিনিটও লাগে না, হয়তো 2 থেকে 3 মিনিট লাগে, কিন্তু এরপরেও
আমি সেই সময়টা বের করতে পারিনি কিসের জন্য? এই যে কোর্সগুলো অনেকগুলো চালু হওয়াতে, বা শুধু আপনাকে এই যে পার্সোনাল ভাবে আমি বেশ কয়েকজন আছে আর কি, শিখতেছে আর কি, উনি ডিজিটাল মার্কেটিং এর আছে 2-3 জন। ওনারাকে ধরেন যে 1 ঘন্টা সময় দিতে দিতে আমার সময় শেষ হয়ে যায়। এই জন্য এই সময়গুলোতে দিতে পারি না। কিন্তু আপনার ইনকাম হবে এখান থেকে। ওই ওয়েবসাইটে লিখবেন, এখান থেকে হবে, এখানে হবে। পিন্টারেস্টে মার্কেটিং করবে, এখানে এসে জমা হবে। এরপরে ফেসবুক মার্কেটিং করবে, ইমেল মার্কেটিং করবে, এখানে এসে ডলারটা হবে। কিভাবে করবেন সবকিছু দেখিয়ে দেবো আপনাকে। তো বলেছি না আমি যে ইনকাম ধরাই দেবো, তবে হ্যাঁ আমার এই অনুযায়ী কাজ করে যাবেন। আর যেভাবে বলবো ঠিক সেভাবেই কাজ করতে হবে আপনাকে, হ্যাঁ? তাহলে অবশ্যই পারবেন ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে তো পারবেন। ভয়ের কোনো কারণ নাই। বুঝতে পারছেন? এখন যাই আমরা, চলে আসি এখানে। তো এখানে আমরা যেখানে আসছিলাম, এখানে আমরা নিউ পোস্টে যাব। এটা নিউ পোস্টে ক্লিক করলে এখানে দেখেন একটা ইন্টারফেস তৈরি হয়েছে। একটা হচ্ছে টাইটেল বার আর একটা হচ্ছে বডি, এটাকে বলা হয় বডি, আর এটা হচ্ছে টাইটেল বার। এটা হচ্ছে ফন্ট, এটা হচ্ছে ফন্ট সেকশন। আপনি ডিজাইন করতে পারবেন কোন মানে কোন ফন্টের নিবেন আপনি, লেখাটা নেবেন। এরপরে এখানে আছে আপনার ছোট বড় করতে পারবেন, স্মল সাইজ আছে, নর্মাল আছে, মিডিয়াম আছে, লার্জেস্ট আছে এবং লার্জ আছে এবং লার্জেস্ট আছে। আমরা দুইটা মূলত কাজ করি বেশিরভাগ, এই লার্জ এবং লার্জেস্ট। এটার কয়েকটা সেকশন আছে। মেনর হেডিং, তারপরে হেডিং, সাব হেডিং, মেনর হেডিং এবং প্যারাগ্রাফ, নর্মাল প্যারাগ্রাফ। এগুলার কাজ কি আমি যখন পোস্ট করব তখন দেখিয়ে দেবো। বোল্ড, এটা তো জানেন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এটার কাজ তেমন একটা হয় না, আমরা ব্যবহার করি না। এটা কালার, এটাও কালার। এটা হচ্ছে লিঙ্কেজ, কোনো ইয়াকে যদি লিঙ্কেজ করান তাহলে সেই লিঙ্কটা এখানে আসবে। এরপর ছবি আনতে পারবেন, এখানে ভিডিও আনতে পারবেন। এখান থেকে 3 ডটে ক্লিক করে আপনারা অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন। ঠিক আছে? এরপর আপনার এই যে বিল্ড বিল্ড নিতে নাম্বারিং দিতে পারবেন। বাদ বাকিগুলো এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাট আছে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে করবো, যখন 2-3টে পোস্ট করব যখন, তখন আমরা শিখে ফেলবো। একটা নাম বলেন কি, কি নাম দিবেন বলেন আপনি? চ্যাট জিপিটি আছে এখানে? হ্যাঁ আছে। কি পোস্ট লিখবো বলেন? আচ্ছা ঠিক আছে, ওয়েবসাইটে লেখালেখি করে আয়, তাই তো? আমরা চ্যাট জিপিটি ওপেন করলাম। আমি এখানে বাংলায় লিখবো, চ্যাট জিপিটি কে সবসময় সহযোগিতা নেব। লিখবো কি যে ওয়েবসাইটে দিয়ে কি বলবো, 1000 শব্দে। ঠিক আছে? আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে লিখবেন। ঠিক আছে? ডেসক্রিপশন, আমি কি বলবো, ওয়েবসাইটে লিখে মাসে লাখ টাকা আয়, 1000 শব্দের ডেসক্রিপশন দিয়ে আমরা চলে যাব আমরা এখানে। এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করব। দেখেন চ্যাট জিপিটি আমাকে কি এটা লিখতে হলো বলেন? এটা লিখতে গেলে আমাকে 2 থেকে 3 দিন লাগবে। সাপোজ ধরেন এতগুলো লিখতে, তাই না? হ্যালো, বুঝতে পারছেন আপনি? তাহলে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে টাইটেল। ঠিক আছে? এখানে আমি পোস্ট অপশনে চলে আসবো, টাইটেলের ঘরে টাইটেল দিয়ে দিলাম। এরপরে আমি ডেসক্রিপশনটাকে কপি করে নেবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কপি, এই কপিতে ক্লিক করব। ক্লিক করার পরে পোস্ট দিবেন, পেস্ট করে দেবো। এরপরে যেটা করব আমি, মাইক্রোফোনটা অফ করেন তো আপনি। আচ্ছা ঠিক আছে। তো এরপরে আমি এইটাকে ক্লিয়ার ফরম্যাট করে নেব। ক্লিয়ার ফরম্যাট না করলে আমরা এই জিনিসটা, আমরা একটা জিনিস চেক করব কি, এটাকে সিলেক্ট করে আবার কপি করব। কপি করার পরে এখানে লিখব প্লাগারিজম চেকার। এই যে দেখেন
আমি এখানে যদিও আছে, এখানে এইটা আমি লিংকে দিয়ে দেবো, আপনাকে ইয়াতে দিয়ে দেবো, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, এটা আপনি ই করে নেবেন, কপি করে নেবেন, কপি করে রেখে দিবেন। আপনি এটার মাধ্যমে আপনি এটা ইনস্টল দিয়ে নেবেন, না হলে ব্রাউজারে এটা ই করে নেবেন, সেটআপ দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনি এটাকে চেক করবেন। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, ঠিক আছে। তা আমরা যে লেখাটা লিখলাম, এই লেখাটা আমাকে অরিজিনাল কিনা বা কপি কন্টেন্ট আসবে কিনা, এইটা এই জন্য সিলেক্ট করে এটা প্লাগরিজম চেকারে গিয়ে আমরা এই বক্সের মধ্যে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে একটু নিচে আসবো, দেখেন এখানে উনি কি বলতেছে এটা খেয়াল করবেন। ওনার চেক করার লিমিট হচ্ছে 1000, আমার এখানে ওয়ার্ড আছে 593টা, ঠিক আছে। এরপরে চেক প্লাগারিজম, একটু সময় নেবে, যদি নেট স্পিড ভালো থাকে তাহলে এটা 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর যদি আপনার নেট স্পিড একটু থাকে, খারাপ থাকে, তাহলে একটু সময় নেবে। যাই হোক, এটা এদিকে হোক, আমরা কাজ চলে যাই। এরপরে পোস্টে আসবো। পোস্টে আসার পরে আমরা এটা সিলেক্ট করা অবস্থায় আমরা থ্রি ডটে ক্লিক করব, দিয়ে আমরা ক্লিয়ার ফরম্যাট করে নেব। ক্লিয়ার ফরম্যাট করে নেওয়ার পরে আমরা এইখান থেকে উঠাই দেবো। আমি একটা পোস্ট করে দেখাই দিচ্ছি আপনাকে। এরপরে এই যে ইগুলো আছে, এই এক নাম্বারটাকে সিলেক্ট করব। নর্মালে আছে, সরি, এই যে ডবল টি দেখতে পাচ্ছেন, এই ডবল টির উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা লার্জেস্টে ক্লিক করব। এরপর নর্মালে ক্লিক করে আমরা হেডিং করে দেব। প্রত্যেকটাকে আমরা এখান থেকে করে নেব। দেখেন আমার 2 মিনিট লাগবে, আপনি একটু দেখে যান। হ্যালো। হ্যাঁ, দেখেন আপনি লাইন বন্ধ হয়ে গেলে একটু বললেন, মানে আমি কাজে রাতি থাকবো, তো আমি তখন বোকায় যাবো, আপনি বুঝতে পারবেন না। আপনি কি বুঝতে পারছেন কি করতেছি আমি? এতদিন এতদিন গেছে আপনার ওইটা সেট আপ টেট আপ দেওয়ার কাজে, কিন্তু কাজ মূলত আপনার এইটা, বুঝতে পারছেন? কাজ মূলত এটা, আপনি তো ওই যেগুলা করেছেন এগুলা বাদ দিয়ে দিতে হবে, ওগুলা না করলেও সমস্যা নাই। কারণ ওইটা একবারই করতে হয়, এটা সেট আপ টেট আপ একবারের কাজ। ব্যাস, বা প্রতিদিনের কাজ হচ্ছে এটা, আপনার প্রত্যেক দিন এটা করা লাগবে মিনিমাম 5 থেকে 7টা, মিনিমামের কথা বললাম, সরি, এটা নর্মাল। মিনিমাম 5 থেকে 7টা, আর সর্বোচ্চ আপনি 10-15টা যাই পোস্ট করেন না কেন। এক কথায় কি, ওয়েবসাইটকে পোস্টে ভরে দিতে হবে, যাতে কোনো কাজ না আসে, ঘুরে না যায়। দোকানে মাল রাখছি, কোনো কাস্টমার যদি এসে না ঘুরে যায়। আর যদি দোকানে মালই না থাকে তাহলে তো উনি এসে ঘুরবেই, কারণ তো দোকানে মাল নাই, দোকানে বেকার যায় লাভ নাই। আমার কিন্তু অলরেডি একটা কাজ করার শেষ হয়ে গেছে, আমি এইটাকে আবার সিলেক্ট করে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এই যে অ্যালাইনমেন্ট গুলো আছে, এই লাস্টেকার অ্যালাইনমেন্টটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি একবার সরাসরি নিচে আসবো, নিচে আসার পর জাস্টিফাই। এটার উদ্দেশ্যটা কি দেখ, আমি আবারও বলি, সরি। আমরা যখন, হ্যাঁ ভাইয়া বলুন। আচ্ছা, 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 ঠিক, আমি তো এটা ঠিক করলাম, তাই কি না? এখন এইটাকে আমি, এই যে দেখেন তো, এই লাইনগুলো কি ঠিক আছে? এই লাইনগুলো, না না, এই সাইডের লাইনগুলো ঠিক আছে। হ্যাঁ, এখানে শেষ হয়েছে, আবার এই দিক থেকে যে এইখানে মধ্যখানে একটু টান দিয়ে দিয়েছে, তাই না? ক্লাস আছে, ক্লাস আছে, আমি বাড়িতে করে নেবো, ক্লাস শেষ করে নেবো। তো আপনার এই জিনিসটা দেখেন তো, এখানে
ইত্যাদির পরে আবার এইদিকে বেড়ে থেকে গেছে। এই জিনিসটা আমরা ঠিক করব কিভাবে? আমরা প্রথমত এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর থ্রি ডটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট টেকার অ্যালাইনমেন্টটা, বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন লাস্ট টেকার অ্যালাইনমেন্টটা? এই অ্যালাইনমেন্টে ক্লিক করে এসে সর্বনিচে একবার জাস্টিফাই, এই জাস্টিফাই ক্লিক করলে দেখেন এখন আর আমাদের এগুলো নাই, কিন্তু আছে ক্লিয়ার হয়ে গেছে। এখন মানুষ দেখলেও বলবে যে না, একটা মার্জিত বা একটা সম্মত পোস্ট একটা একটা করা যায়, তাই না? আর যদি ভালো না লাগে তাহলে তো এই ইটা ভালো না, পোস্টটা গোছালো না, এদিক ওদিক কি আছে, এদিক দেখার মতো না, কোনো বাজে একটা বিশ্রী অবস্থা। আমরা যেটা করবো একটু ক্লিয়ার ভাবে করার চেষ্টা করবো। এখন আমাদের কিন্তু এটা করা শেষ হয়ে গেছে। আমরা চলে যাবো প্লাগারিজমে। দেখেন তো 100% এসছে কিনা এখানে। প্লাগারিজম, প্লাগারিজ কন্টেন্ট হচ্ছে জিরো, মানে এখানে কপিরাইট কন্টেন্ট হচ্ছে জিরো, মানে এখানে এই যে আমি পোস্টটা লিখলাম বা আমি চ্যাট জিপিটির কাছ থেকে নিয়েছি, আমি একটু সিওর হয়ে গেলাম যে না আমার এই ইটা তাহলে কপিরাইট নাই, ইউনিক কন্টেন্ট, এটা হচ্ছে একবারে নতুন একটা কন্টেন্ট যেটা আমার চ্যাট জিপিটি লিখে দিয়েছে এখানে। তাহলে এই জিনিসটা যদি আমি পাবলিশ করি ইয়াতে, আপনার ওয়েবসাইটে পাবলিশ করি, তাহলে এটা যে আর কেউ যে কমপ্লেইন জানাবে যে না উনি আমার কপিরাইট করেছে, কপি করে নিয়েছে, কপিরাইট যে জানাবে ওয়েবসাইট ব্লগারকে, ব্লগকে বা গুগলকে, সেরকম আর পাবে না, কারণ ওনার তো কন্টেন্ট না, এটা তো আমার নিজস্ব কন্টেন্ট, আমি চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নিয়েছি। এই তো ঘটনা। এখন আমরা যে কাজটা করবো, আমাদের কিন্তু এই পর্যায়ে আসার পরে আমরা একটা ইমেজ তৈরি করব। আমরা ইমেজ তৈরি করব কিভাবে দেখি, আমাদের এটা এই পার্টে আছে। হ্যাঁ, ইমেজ তৈরি করে একবারে কনসোলে শেষ করে দেবো আজকে। তা আমরা চলে যাব আবার এই একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটার নাম হচ্ছে canva.com। আপনি নাম শুনেছেন? ক্যানভা আছে? আচ্ছা, প্রিমিয়াম না প্রিমিয়াম নয় না? আচ্ছা, এখন লাগবে না প্রিমিয়াম, আপনি ফ্রিতেই কাজ করেন এখন, বুঝছেন? ফ্রিতেই কাজ করেন, ফ্রিতে কাজ করে তখন যখন ইনকাম হবে তখন ইনকাম থেকে করে নেবেন। এরপরে আহ ইমেজ গুলো পাবো কোথায় আমি, তাই তো? এটা একটা কথা বিষয় আছে না, যে আমি ইমেজ গুলো পাবো কোথায়? আমার পোস্টটা কি রিলেটেড, ওয়েবসাইটে লিখে মাসে লাখ টাকা আয়, ঠিক আছে? এইটা থেকে ডেসক্রিপশনটা কেটে দেবো, কারণ এটা আমি চ্যাট জিপিটি কে বলেছিলাম বোঝার জন্য যে আমার এই রিলেটেড আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও। তাহলে আমার মূল টাইটেলটা হচ্ছে ওয়েবসাইটে লিখে মাসে লাখ টাকা আয়। মানুষ যখনই দেখবে যে এইটা, তখনই উনি আকর্ষণ হবে, আমার পোস্টার ভিতরে ঢুকবে। যখনই ঢুকবে অ্যাড শুরু হবে, উনি অ্যাড দেখে যদি মুগ্ধ হন তাহলে অ্যাডে যদি ক্লিক করে, তখন এটা আপনার একটা ইনকাম চলে আসবে। বুঝতে পারছেন ইনকামটা কিভাবে হয়? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা দুইটা ওয়েবসাইটের সহযোগিতা নেব। এই যে প্লাগারিজম, তো এটা চেক করলাম। এখন চ্যাট জিপিটিও আমরা শেষ করে দিই, চ্যাট জিপিটি আর দরকার নাই। এখন আমরা ওপেন করব পিন্টারেস্ট। নাম শুনেছেন? কাজ দেখেন নাই না? কি কাজ হয়? কি কাজ হয় ওটাতে দেখছেন? তাই? pinterest.com এটা হচ্ছে ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট। শুধু এখানে কি শেয়ার করা হয় জানেন? এটা শুধু ছবি এবং ভিডিও। এন্টার যদি দিই দেখেন হিউজ পরিমাণের আপনি বিজনেস আপ এর লাইফ লাইন আইটিভিটি, এটা হচ্ছে আমার নিজস্ব একটা বুঝছেন? ট্রেন্ডিং প্রোফাইলে যায় দেখি। এই যে দেখেন ভিউ হয়েছে কত, একটা দুই, এটা একটা, এখানে একটা লাইক, লাইক করেছে একটা, দেখেছে একটা, লাইক করেছে একটা। দেখেন ছবিগুলো ছাড়ছিলাম, মানুষ দেখছে। এগুলা কে দেখে? এগুলা বাংলাদেশি কেউ দেখে? এগুলা দেখে সব ইউএসএ যারা করে তাদের জন্য।
সব পোস্ট এগুলা, ঠিক আছে। এগুলো এখানে কিন্তু আমরা মার্কেটিং করব, বুঝছেন? এই জায়গাতেই কিন্তু আমরা মার্কেটিংটা করব। তাও এটা কিভাবে করবো আমরা দেখাবো, এটা পিন্টারেস্ট মার্কেটিং এ যখন আসবে তখন আসবে, দেখাবো। আচ্ছা, উম, তাহলে আছি কোথায় আমরা, এখন কোথায় আছি বলতে পারবেন? আমরা আছি পিন্টারেস্ট। হ্যাঁ, এই যে দেখেন pinterest.com এ, ঠিক আছে। আমরা pinterest.com এ আছি। আমরা এখান থেকে ছবি নিব একটা, যে ওই কি ওয়েবসাইটে লিখে লাখ টাকা আয়ের। তো আমরা এখানে লিখবো অনলাইন, অনলাইন ইনকাম দিয়ে সার্চ করব। দেখেন তো এখানে ইনি যে ভদ্রলোক লিখছে, লিখছে না? দেখেন তো, দেখতে পাচ্ছেন? আপনি এই কন্টেন্টটাতে দেখেন, এই কন্টেন্টটাতে দেখেন যে ইনি এই ভদ্রলোক লিখছে, হ্যাঁ। এখানে দেখেন হাত দিয়ে লিখছে, এখানে একটা ল্যাপটপ, এখানে কি বের হচ্ছে, টাকা বের হচ্ছে না? আচ্ছা, এই ভদ্র মহিলাকে দেখেন, সরি, এই ভদ্র মহিলাকে দেখেন, উনিও লিখতেছে, সাথে টাকা বের হচ্ছে। একটা চমৎকার বিষয় না? তাহলে আমার খুঁজতে যেতে হচ্ছে, মানে ছবি কি বানাতে হচ্ছে, সেটা বানানোর দরকার নেই, হ্যাঁ, সেটা বানাতে হচ্ছে না। তাহলে আমরা এইখান থেকে একটা ছবি নিয়ে নেবো, সাপোজ ধরেন এইটা, ছবিটা ভালো লাগলো, আমরা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নিয়ে আমরা এখানে ডেস্কটপে রাখলাম। আপনি মোবাইলের গ্যালারিতে পেয়ে যাবেন, যেহেতু মোবাইলে কাজ করবেন খুব সহজ, এগুলো কোনো ডেস্কটপ মুড করে নেবেন এইটা মোবাইলটাকে, তাহলেই হবে। ঠিক আছে, 1 মিনিট, আপনি 1 মিনিট একটু সময় দিবেন আমাকে। দুঃখিত আপু, ওই যে আমার একটা কল এসেছিল, ওই আমার একটা স্টুডেন্ট আর কি, ওই যে ডিজিটাল মার্কেটিং একটা বাইরে নক করেছিল, তাই কাজটা বুঝাই দিচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে প্রিন্টারেস্ট থেকে আমরা ছবিটা ডাউনলোড করে ফেলেছি। তাহলে আমরা যদি ডাউনলোড করে ফেলি, তাহলে এখানে আমরা পোস্টে চলে যাই। পোস্টে আসার পরে এর রিলেটেড কিছু ট্যাগ নিব আমরা। টাইটেলটাকে কপি করলাম, কপি করার পর আমরা একটা নোটপ্যাড, সাপোজ ধরেন আমি নোটপ্যাডই নিই, আমি একটা নোটপ্যাড নিলাম, এখানে লিখে রাখলাম, আমি টাইটেলটা লিখলাম। লিখার পরে আমি কিছু কিওয়ার্ড নেব, কিওয়ার্ড না হলে তো আমাকে খুঁজেও পাবে না, তাই না? তাহলে এই কিওয়ার্ডটা পাবো কোথায়? যে কোনো ব্রাউজারে নতুন একটা ট্যাব নিয়ে আপনি এটা গুগল ক্রোমে করবেন, সবচেয়ে ভালো হবে আপনার মোবাইল থেকে। যে টাইটেলটাকে পেস্ট করবেন, আপনার এই টাইটেলটা দিয়ে যান, নতুন ভাবে একটা পেস্ট করবেন, যে সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন এখানে আছে ওয়েবসাইটে লিখে মাসে লাখ টাকা আয়, এই ধরনের এই রিলেটেড কোনো এই ট্যাগ আছে কিনা, বা কেউ লিখে সার্চ করে না। এখানে দেখেন পিপুল অলসো সার্চ ফর, পিপুল অলসো সার্চ ফর, মানে জনগণ এসব লিখে সার্চ করে ওয়েবসাইটে, ঠিক আছে? বুঝতে পারছি আমি। হ্যালো,
হ্যালো।